এই ভিডিওটা আমার ছেলের ষষ্ঠী পুজোর দিনকে, অর্থাৎ জন্ম থেকে বেশ কয়েকটা দিন থাকে যেদিন ষষ্ঠী মায়ের আরাধনা করা হয়। আমার যেমন 19 দিনে হয়েছিল। আমি যেহেতু একান্নবর্তী পরিবারে মানুষ হয়েছি এবং বিয়েও হয়েছে, তাই আমাদের না বেশ কিছু নিয়মকানুন থাকে যেগুলো মানতে হয়। হয়তো সেগুলো সায়েন্টিফিক কোনো রিজন না থাকলেও পারিবারিক রীতি রেওয়াজ অনুযায়ী এগুলো সম্পন্ন হয়। এগুলো করতে না বেশ ভালোই লাগে। যেহেতু সন্তান হয়েছে, এখন না একটা অদ্ভুত মায়া বা ভয় কাজ করে। মনে হয় যে যেটা ওর জন্য ভালো হয় সমস্ত কিছু করতে আমি এক কথায় রাজি। ষষ্ঠী মায়ের কাছে মন প্রাণ ভরে চেয়েছি আমার সন্তান যেন সুস্থভাবে বড় হয়। শুধু আমার নয়, প্রত্যেকটা মায়ের সন্তানই যেন সুস্থভাবে বড় হয়। ওদের সুস্থতা একান্তভাবে কাম্য। এই যে আমার ছোট বৌদি, ভীষণ নিয়ম থাকে এগুলোর, যে কোলে তুলতে হয়, তাকে ঘরে তুলতে হয়, ষষ্ঠী মাকে আহ্বান জানাতে হয়। আমি প্রথমে ভীষণ ভয় পাচ্ছিলাম, যেহেতু ও ছোট মানুষ, ভাবছিলাম হয়তো কান্নাকাটি করতে পারে, সেই সময় কিভাবে কি হবে। না, দেখলাম বেশ শান্তভাবেই ছিল। একদমই ছোট তো, ওদের ঘুমটাই এখন প্রধান কাজ। তখনও ঘুমাচ্ছিল। পুজোর পরে না ওই যে সিঁদুর আর হলুদ দেয়, সেটা সমস্ত ও যাদের বিবাহিত স্ত্রী আছে তাদের কপালে দিতে হয় এবং আশীর্বাদ কামনা করতে হয়। আমি সবাইকে দিলাম, সবাই আমাকে দিল। এরপরে ওই যে কুলোতে যে পান, কলা, সুপুরি, বাতাসা, গুজিয়া, এগুলো সবাইকে দিতে হয়, আবার নিজেও নিতে হয়। এই হচ্ছে দুপুরের আয়োজন। লোকজন আসবে, অর্থাৎ যারা আমন্ত্রিত তাদের জন্য আয়োজন। আর এটা হচ্ছে সন্ধ্যাবেলা। আমাদের এখানে না খই, মুরকি, মিষ্টি, ফল দিয়ে সব বাড়ি বাড়িতে দিতে হয়। আর এইসব কাজগুলো আমাদের বাড়ির সবাই খুব ভালো পারে, হই হই করে আনন্দের সাথে করে। প্রত্যেকটা মুখের হাসি বলে দিচ্ছে তাদের আনন্দ কতটা। কাদের কাদের এরকম নিয়ম আছে অবশ্যই জানাবেন। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ টু ওয়াচিং।